থেকে মিনা মুজদালিফা সাইরা এরপরে তওয়াফ সব সাইরা শেষে 2 দিন শয়তান মারতে জাতি হয়। মিনার তাবুতে থাইকে ওখানে যে শয়তান মারা লাগে, অথবা মক্কায় থাকলে হোটেলের থেকে যে শয়তান মারা যায়। আমার এই মানে মিনার তাবুর ভিতরে বাথরুম ভালো না বিদায় আমি ওখানে থাকি না, আমি হোটেল থেকে যাইতাম। আমরা 5-7 জন বেশ কয়েকজন ছিলাম। এখন বললাম যে কাকাই শয়তান মারতে যাবো 3-4 কিলোমিটার পাহাড়ি পথ হাইটে যেতে তো গরমের মধ্যে খুব কষ্ট হয়। উনি আমার ডাইকা 10 সিটের একটা গাড়ি আলাদা করে দিয়ে ড্রাইভারে ছিঁড়ে দিয়ে গেছে, এই নাসির যে কজনে নিয়ে যায় সেই কজনে নিয়ে যাবে। 58 জন তো আছে, আরো বহুত বন্ধু বান্ধব ওলামায়ে কেরাম। তার মধ্যে যার সাথে আমার সম্পর্ক ভালো ওর মধ্যে বাছাই করে আমি বাদে আর 9 জনকে সেই গাড়িতে উঠে নিছি আর আনছি। মাদ্রাসার অভিলগ্নে আমাদেরকে আসার বসার কিছু কথা বলা শোনার সুযোগ করে দিলেন, তৌফিক দিলেন, শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এখন থেকে পরপর 7 মাস, আরো আগের থেকে 27-28 দিন আগের থেকে শুরু হয়েছে। রজবের প্রথম থেকে নিয়ে সামনে 7 মাস একের পর এক দামি মাস। চলতি রজব মাস দামি, সামনে আসতেছে শাবান মাসও দামি, এরপরে আসবে সৈয়দুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। এরপরের চাঁদের নাম শাওয়াল, পরের চাঁদের নাম জিলকদ, এরপরে জিলহজ, এরপরে আবার আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস। প্রত্যেকটা মাসেরই অনেক ফজিলাত এবং এই প্রত্যেকটা মাসের ভিতরে উল্লেখযোগ্য কিছু ঘটনা, উল্লেখযোগ্য কিছু ইবাদত আছে। যে মাসটা সবেমাত্র চলে যাচ্ছে এ মাসটার নাম রজব মাস। গত রাত্রে ঐতিহাসিকদের মতে হাদিসের ভিতরে বেশিরভাগ ইশারা ইঙ্গিত যা পাওয়া যায়, গত রাত্রে হিসাব মতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়ার থেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। আল্লাহ আমাদের নবী শুধু মুসলমানদের নবী না, আমাদের নবী গোটা মানব জাতির নবী। মুসলমানদেরও নবী, হিন্দুদেরও নবী, বৌদ্ধদেরও নবী, খ্রিস্টানদের নবী, ইহুদিদের নবী, নাসারাদের নবী, কাফেরের নবী, মুশরিকের নবী, মুরতাদের নবী, মানব জাতির নবী, জিন জাতির নবী, ফেরেশতাদের নবী, গোটা মাখলুকাতের নবী। সুবহানাল্লাহ। তো এমনই নবী হুজুর বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। হাদিস ও কোরআনের দালাইলের দ্বারা বোঝা যায়, জানা যায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নবী, আমাদের নবী শেষ নবী। 2 নবীর মাঝে 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল চলে গেছে। সময় আবার বেশি না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকে পর্যন্ত হিসাব করলে পাওয়া যায় 8.5 থেকে 9,000 বছর দুনিয়ায় মানব জীবন চলতেছে। 8.5 থেকে 9,000 বছরের ভিতরে আজ থেকে 1,500 বছর আগে প্রায় আমাদের নবী এসেছিলেন। তাহলে 9,000 যদি ধরি, 1,500 চলে গেলে কত থাকে? 7.5। ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত মাঝে আর কোন নবী নাই। ঈসা আলাইহিস সালামের পরে 500 বছর পরে আমাদের নবী আসছেন। 70 বছর বেশ কম কাটাকাটি আছে। তাহলে 2,000 বছর এদিকে, ওপাশে আর 7,000 বছরের ভিতরে 2.5-3 লক্ষ নবী রাসূল।
পাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নূহ আলাইহিস সালাম পর্যন্ত মাত্র ৩-৪ জন নবী, শীস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, মাহলাইল আলাইহিস সালাম, এই ২-৩ জন। তাহলে ৩ জনে নিয়ে গেছে ১০০০ বছর। নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে আর কোন নবী নেই। ১০০০ বছর। ২০০০ বছরের ভিতরে চলে গেছেন ৪ জন ৫ জন, আর এদিকে ২০০০ বছর মধ্যে ২ জন। তাহলে ৪০০০ বছরে চলে গেলেন মাত্র ৭ জন, আর ৫০০০ বছরের ভিতরে ২.৫-৩ লক্ষ বা আরো বেশি হতে পারে। এত নবী কোন সময় আসলেন? একজন রসুল আসতেন, রসুলের জিম্মায় একটা কিতাব থাকতো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কওমে কওমে, গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় প্রয়োজন মনে করে এক একজন করে নবী ধার্য করতেন। ওই রসুলের উপরে যে কিতাব নাজিল হতো, ওই কিতাব ওই নবীরা প্রচার করতেন, নবীদের উপরে ভিন্ন কোনো কিতাব নেই। ধরে নেওয়া যায় আমাদের বোঝার জন্য, একটা মন্ত্রণালয়ে একজন প্রধানমন্ত্রী থাকে, সেই মন্ত্রণালয়ের অধীনে ওই এলাকা ভিত্তিক বা আঞ্চলিক মন্ত্রী থাকলে অনেক কয়েকজন এমপি থাকে। তো রসুলগণ মন্ত্রীর পর্যায়ে আর নবীগণ এমপিদের পর্যায়ে। তো আল্লাহ তাআলা এই অল্প দিনের ভিতরে এত নবী কেন দিলেন? কয় সাধারণ পাবলিকের জন্য দাওয়াতের দায়িত্ব ছিল না। সাধারণ পাবলিক শুধু সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো, আমান্না ওয়া সাল্লামনা, বিশ্বাস করব আর মেনে নেব, সারেন্ডার করব, আমলে আনবো। এটা হলো উম্মতের দায়িত্ব। কোন নবীর উম্মত দাওয়াতের দায়িত্ব ছিল না, ওয়াজ করার দায়িত্ব ছিল না, বয়ান করার দায়িত্ব ছিল না, তালিম তারবিয়াতের দায়িত্ব ছিল না। এ দায়িত্ব পালন করবে শুধু নবীরা, আর উম্মতরা তাদের কাছ থেকে শিখে যার যার আমল সেই করবে। তো ২.৫-৩ লক্ষ নবী রসুলকে আল্লাহ তাআলা সম্মানী করে আরশে আজিমে আল্লাহ পাক লৌহে মাহফুজে বসাইয়া তাদেরকে নবুয়তি যোগ্যতা দিয়ে এভাবে দুনিয়ায় পাঠাইছেন। এরপরে তাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়ে সেই কিতাবের মাধ্যমে উম্মতকে দর্স তাদরিস ক্লাসের মাধ্যমে লেখাপড়া করাইছে। নবীদের দাম, রসুলদের দাম সবচেয়ে বেশি, এরপরে সম্মানী নবীগণ। কথা বলেন, রসুলরা সবচেয়ে দামি, তারপরে কারা? আম্বিয়া আলাইহিমুস সালাম। নবীর বহু বচন আম্বিয়া, ইমামের বহু বচন আয়েম্মা, আলেমের বহু বচন ওলামা। তো নবীর বহু বচন আম্বিয়া, আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা বিশাল সম্মানে সম্মানিত করেছেন। হুজুর বলেন, ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, হাসরের মাঠে কোটি কোটি মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া আলাইহিস সালামকে দায়িত্ব দিবেন। 3 শ্রেণীর মানুষকে অধিকার দিবেন, সুযোগ দিবেন। তোমাদের সাথে যাদের সম্পর্ক ভালো, তোমরা যাদেরকে চেনো, তোমাদেরকে যারা চেনে, তোমাদের আপনজনদের মধ্য থেকে, পরিচিতদের মধ্য থেকে যারা বিপদে পড়ে গেছে, জাহান্নামী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, ডান হাতে আমলনামা পায় নাই, বাম হাতে আমলনামা চলে গেছে, এই সকল বিপদগামী মানুষের জন্য তোমরা সুপারিশ করলে তোমাদের সুপারিশ গ্রহণ করে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। এই সুপারিশ করবে কারা? মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহ পাক যাদেরকে অনুমতি দিবেন তারাই সুপারিশ করতে পারবে। এমপি হলে পারবে না, মন্ত্রী হলে পারবে না, বিচারপতি হলে পারবে না, অ্যাডভোকেট সাহেব পারবে না, ম্যাজিস্ট্রেট সাহেব পারবে না, ডিসি সাহেব পারবে না। হ্যাঁ, যদি ইন্দ্রাও যোগ্যতা নিয়ে যেতে পারে তাহলে অন্যরাও পারবে। বাকি 3 শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহ নবী বলেন, ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, হাসরের মাঠে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে। 1 নম্বরে আল আম্বিয়া, সুবহানাল্লাহ। 1 নম্বরে সমস্ত নবীগণ উম্মতের জন্য সুপারিশ করতে পারবে। 2 নম্বরে আল উলামা, 2 নম্বরে আল উলামা, নবীদের আলেম যারা, আমার আখেরি নবীর উম্মতের আলেম যারা,
আগের নবীদের উম্মতরা সাধারণ উম্মত, তাদের ভিতরে বড় বিজ্ঞদেরকে আলেম বলা হইতো না। আমার নবীর উম্মতদেরকে যারা বড় আলেম শিক্ষিত তাদেরকে আলেম বলে। 2 নম্বরে হাসরের মাঠে যারা সুপারিশ করবে আপনাদের জন্য তারা কারা? আল উলামা, উলামায়ে কিরাম সুপারিশ করবে। 3 নম্বরে সুপারিশ করবে কারা? আশ-শুহাদা, যারা ইসলামের জন্য শহীদ হয়েছে তারা। শুধু ইসলামের জন্য নয়, শহীদের অনেক ক্লাস আছে। কয়েক প্রকারের মরণকে শহীদি মরণ বলে। যারা শহীদ হয়েছে তাদের সম্পর্কে আল্লাহ বলেন, লা তাকুলু লিমান ইউক্তালু ফী সাবিলিল্লাহি আমওয়াত। যারা এই পদ্ধতিতে ইন্তেকাল করেছে তাদেরকে তোমরা মারা গেছে বলে বলবা না। কি বলবা? বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরঞ্চ তারা জীবিত আছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি রিজিক খাওয়াইতে আছে। শহীদের ভিতরে একটু কথা কওয়া লাগে। 1 নম্বর শহীদ, নাম্বার 1, কাফের মুশরিকের মোকাবেলায় লড়াই করে, কাফের মুশরিকের মোকাবেলায় ইসলামের জন্য যুদ্ধ করতে করতে ময়দানে যারা ইন্তেকাল করে, ময়দানে যারা দুনিয়া থেকে বিদায় নেয় তাদেরকে বলা হয় শহীদ। অথবা সেখানে আহত হয়েছে চরম ভাবে, ও জায়গা মৃত্যুবরণ করে নাই, ও জায়গা থেকে চলে আসছে বাসায়, অথবা ট্রিটমেন্টে চলে গেছে, তারপরে যদি মারা যায় তাকে শহীদ বলে। 1 নম্বর শহীদ। 2 নম্বর শহীদ মান কতালাহু লুসুস, মান কতালাহু কুত্তাউত তারিক, যেই ব্যক্তিকে রাস্তাঘাটে ডাকাতি হত্যা করে ফেলে। ডাকাতির হাতে যদি মারা যায় তাহলে ওই ব্যক্তি শহীদ। তবে শর্ত হলো ঈমান লাগবে। কি লাগবে? শহীদ গয়েশ চন্দ্র, একই শহীদ নেই। শহীদ হরিপদ, এগুলো শহীদ নেই। ও যদি ইসলামের জন্য লড়াই করেও মরে তবুও তার শহীদ বলা হবে না। ইসলামের জন্য লড়াই করে মরবে হিন্দু, অমুসলমান, তার শহীদ হবে না। ইসলামের জন্যই তো বুখারী শরীফ কিতাবুল জিহাদের ভিতরে 11 নম্বর পারা। বুখারী তো কোরআন শরীফের পারার মতো 30 পারা, তো 11 নম্বর পারা কিতাবুল জিহাদের মধ্যে আসছে একজন ময়দানে যে প্রচুর জিহাদ লড়তেছে, খুব মারামারি করতেছে, কাফেররে কাটতেছে ধুমসা কাটা, তার তরবারির কাছে কাফের টিকতে যে আসে সে 2 ভাগ হয়ে যায়। তো সাহাবায়ে কেরাম হুজুরকে দেখা, বলতেছে হুজুর এই লোকটা দেখেন হুজুর কিভাবে লড়াই করতেছে মুসলমানদের পক্ষে। লোকটা মুসলমান, আমরা জানি মুসলমান। হুজুর বললেন হুয়া ফিন নার, ওটা জাহান্নামী। ওই লোকটা জাহান্নামী। সাহাবায়ে কেরাম বলেন জান্নাতি, হুজুর বললেন জাহান্নামী। সাহাবায়ে কেরাম আশ্চর্য যে ইসলামের পক্ষে এমন ভাবে লড়াই করতেছে, তার হাতে কত কাফের শেষ হলো, জাহান্নামী হলো, ওই লোকটা অবশেষে জাহান্নামী। কিছুক্ষণ দেখতে না দেখতে যে সাহাবী হাদিস বর্ণনা করতেছে, হুজুর বলার পরে আমার ইয়াকিন পাল্টে গেল। আগে ইয়াকিন ছিল যে লোকটা জান্নাতি হবে যদি মারা যায় ময়দানে, আর বেঁচে থাকলে তো গাজী। কিন্তু যখন হুজুর বললেন যে ওটা জাহান্নামী, সাথে সাথে আমার ইয়াকিন পাল্টে গেছে যে আমি যা ধারণা করছি এটা ভুল, নবীরটা অবশ্যই সত্য। তাহলে দেখি বাস্তবায়ন কেমন হয়। দেখতে দেখতে দেখি লোকটা মারতেছে, মার খাইতেছে, মারতেছে, মার খাইতেছে, বহুত কাফেররে জাহান্নামে পাঠাইছে। অবশেষে সেও এই পরিমাণ আহত হয়ে গেছে, এখন আর তার তীর তরবারির আঘাতে শরীরে ক্ষত বিক্ষত এত বেশি সহ্য করতে না পাইরা তরবারির গোড়াটা মাটির সাথে লাগাই দিয়া, তরবারির আগাটা বুকের সাথে বাঁধা লাগাই দিয়া চাপ মাইরা নিজেকে নিজে আত্মহত্যা করে ফেলেছে। হুজুর বলেন মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যদি কোনো ব্যক্তি নিজেকে নিজে আত্মহত্যা করে, নফসকে নিজে হত্যা কইরা দেয়, ওই লোকটা বিনা হিসাবে জাহান্নামী। সেদিন ফেসবুকে দেখলাম একটা বাংলাদেশের এক বড় ধনী লোক, এরকম মোটা সোটা, ঠিক আছে নি, তোমরা দেখছো নি, ঘরের মধ্যে বইসা একা একা লাইভে আইসা কি সুন্দর কলেমাও পড়ছে শুনলাম। কলেমা পইরা মাথার এখানে রিভলভার না পিস্তল লাগাই দিয়ে শুট করে দিছে। তুমি কলেমা না কোরআন শরীফ মুখে কামলায় ধরে মরলিয়ে কাজ হবে না। কলেমার সাথে ঠাট্টা করেছো, ইমানের সাথে বেঈমানি করেছো, কথা বলেন ঠিক কি ঠিক না?
মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাকাদ কাফার, নিজেকে নিজে যদি হত্যা করে ফেলে তাহলে বলা হয় ওই লোকটা বেঈমান হয়ে যায়। আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। দুনিয়ার কত কষ্টকে তুমি কষ্ট মনে কইরা, কত দুঃখকে দুঃখ মনে করে সহ্য করতে না পারে তুমি আত্মহত্যা করো। তুমি কি জানো মরার পরে যে জায়গা যাইতেছো সেই জায়গার শাস্তি, সেই জায়গার অশান্তি দুনিয়ার অশান্তির চাইতে কোটি কোটি গুণ বেশি, ঠিক না? ও দুষ্ট মুসলমান যদি ডাকাতির হাতে হত্যা হইয়া যায়, ওই লোকটা শহীদ। আর একটা শহীদের নাম করে এদিক তাকান, সাবধান সতর্ক থাকবেন। মানুষ যখন দুনিয়ায় কোনো কারণে অস্থির হয়ে যায়, বিচলিত হয়ে যায়, অধৈর্য হয়ে যায়, তখন দুনিয়ার মায়া থাকে না, নিজের প্রতি নিজের মায়া থাকে না, দুনিয়ার থেকে নিজেকে নিজে বিদায় নিতে পারলে বাঁচে বলে মনে করে। সাবধান, যা করছেন যদি 100 বছর আপনি উমরা করেন, 100 বছর হজ করেন, 100 বছর রোজা রেখেছেন, 100 বছরের প্রত্যেক বছর সবে কদরে আমল করে নেকি কামাই করেছেন, হাজার হাজার খতম কোরআন শরীফ পড়েছেন, 100 বছর সরমুনাই যান, 100 বছর তবলিগে ইস্তেমায় যান, বছর ভরে চিল্লে দিয়েছেন, জিকির আর ফিকিরে ইবাদত করিয়া নেকির বস্তা বানায় ফেলাইছেন, বোঝা পাহাড় বানায় ফেলাইছেন, আত্মহত্যা করার সাথে সাথে সমস্ত আমল বাতিল। একটা আমল আপনার থাকবে না, আপনি সাথে সাথে জাহান্নামে। এবার আপনাকে বাঁচাইতে হলে আপনার আপনজন যারা থাকবে দুনিয়ায়, তারা যদি আপনার নামে ইসালে সওয়াব করে, এই ইসালে সওয়াব করলে এবার এদেশে আর একটা বোঝে, ইসালে সওয়াব মানে রাতভর হজ করে সকালবেলা খিচুড়ি খান, এর নাম ইসালে সওয়াব। এর নাম ইসালে আযাব, ইসালে গুনাহ। ইসালে সওয়াব মানে সওয়াব বক্সায় দেওয়া। আপনি খতম করে আপনার এইরকম আত্মহত্যাকারী আপন জনদের রুহের পর বক্সায় দিলেন, এক খতম কোরআন শরীফ আমার আব্বার জন্য পাঠাই দিলাম, আমার মার জন্য পাঠাই দিলাম, আমার স্ত্রী মারা গেছে আত্মহত্যা কইরা, আমি তার জন্য পাঠাই দিলাম। এগুলো আবার পাবে যদি উনি ইমানদার হয়ে থাকে, দুনিয়ার থেকে যদি কলেমা পড়া থাকে, তাহলে কলেমার বদৌলতে আল্লাহ পাক আবার তাকে অবশেষে বাঁচাই দেবে। সুবহানাল্লাহ। এইভাবে দিলে সে পাবে, তার নামে দান করলে পাবে, তার নামে সদকা জারিয়া করে দিলে পাবে। নিজস্ব আমল দিয়ে ওই লোকটা জান্নাতে যেতে পারবে না, নিজস্ব আমল দিয়ে ওই লোকটা জান্নাতে যান, নিজস্ব আমল সব শেষ। এজন্য যত কষ্ট হোক না কেন দুনিয়ায় ধৈর্য ধারণ করবেন, বিষ খাবেন না, গুল খাবেন না, গমের বড়ি খেয়ে মরে থাকবেন না, গলায় ফাঁসি নেবেন না, কোনোভাবে আত্মহত্যা করবেন না, তাহলে কিন্তু সর্বনাশ। ডাকাতি যারে মারে ওই লোকটা শহীদ, 2 নম্বর। 3 নম্বর আর একটা শহীদের দিক তাকান। 3 নম্বর হলো যদি কোনো ব্যক্তি নিজস্ব সম্পদ, বৈধ সম্পদ রক্ষা করার চেষ্টা চালাইতেছে, অপর দিক থেকে জালেমরা তার সম্পদ জুলুম করে কেড়ে নেওয়ার চেষ্টা চালাইতেছে, ওই জালেমের সাথে নিজের বৈধ সম্পদ রক্ষার্থে লড়াই হয়েছে, এই লড়াইতে যদি আপনি জালেমকে মেরে দিতে পারেন, ওই জালেমটা জাহান্নামী। আর আপনি যদি জালেমের সাথে লড়াই করতে করতে মারা যান, আল্লাহ পাক আপনাকে শহীদি দরজায় মাফ কইরা জান্নাতি করে দিবে। নিজের জায়গা জমি রক্ষার্থে আপনি মারামারি করছেন, নিজের টাকা নিয়ে মারামারি করছেন, নিজের গাড়ি বাঁচানোর জন্য মারামারি করছেন, নিজের ঘর বাড়ি বাঁচানোর জন্য মারামারি করছেন, নিজের দেশ বাঁচানোর জন্য মারামারি করছেন, নিজের সম্পদ, নিজের মাতৃভাষা বাঁচানোর জন্য আপনি মারামারি করছেন, তাতে আপনি নিজস্ব সম্পদ রক্ষার্থে মারামারি করছেন। এই মুহূর্তে যদি আপনি মারা যান, তাহলে আপনি শহীদি দরজায় জান্নাতে যাবেন। কাজেই যারা ভাষা আন্দোলনে মারা গেছে তাদেরকে আমরা শহীদ বলতে পারি। নিজের মাতৃভাষা নিজের সম্পদ, কথা বলেন, মাতৃভাষা আমার সম্পদ। আমার যদি বলা হয় হুজুর বাংলাদেশ থেকে আর বাংলা চলবে না, আমি ইংরেজিতে কথা বলবেন, তাহলে কি মহাবিপদে পড়ে যাবো কোন দিদি? আমি তো ইংরেজিতে আলিফ জানি না, ইংরেজিতে আলিফ আছে না, কয়জন ইংরেজিতে কথা বলতে পারবো? যদি বলে অবিরাম উর্দু বলবা, কয়জন পারবেন? আমরা মাদ্রাসার হুজুররা কিছু পারবো। অন্য কোন ভাষা আমার পর চাপাই দিলে আমার সম্পদ কেড়ে নেওয়ার সামিল হবে। আমি তার সাথে লড়াই করে আমার ভাষা, আমার নিজস্ব সম্পদ রক্ষা করতে যে যদি মারা যায়, তাহলে শহীদ হবেন। কাজেই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে যেটা হয়েছে, যারা মারা গেছে তাদেরকে আমরা শহীদ বলতে পারি। কিন্তু এদিক জি তো ঠিক, কিন্তু কে কিন্তু যে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে মারা গেছে তাদেরকে শহীদ বলে দিলাম, মাশাআল্লাহ।
ভাষা আন্দোলনের জন্য মারা যাওয়া যে শহীদ আর ইসলামী আন্দোলন ইসলাম বাঁচাইতে জন্য মারা যাওয়া যে শহীদ, দুই শহীদ আবার সমান হয় না। দুই শহীদ কি হবে না? সমান হবে না। কথা বলেন। ভাষা চলে গেলে ঈমান যায় না, ভাষা চলে গেলে ঈমান যায় না, দেশ চলে গেলে ঈমান যায় না, জায়গা জমি চলে গেলে ঈমান যায় না, ঘর বাড়ি চলে গেলে ঈমান যায় না, ইসলাম চলে গেলে ঈমান যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজেই ভাষা আন্দোলনের শহীদ আর ইসলামী শহীদের মর্যাদা এক নয়। শহীদ হওয়ার মধ্যে আবার ক গ্রুপ, খ গ্রুপ, গ গ্রুপ, ম গ্রুপ পর্যন্ত আছে। ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, এই শহীদ যেমন ওহুদের শহীদ, যেমন বদরের শহীদ, যেমন অন্যান্য ইসলামী যুদ্ধের শহীদ, যেমন আফগানিস্তানের মুজাহিদিনদের ইসলামী জিহাদ হয়েছে, এক তো তাদের ভূখণ্ডের জিহাদ, দুই নম্বরে তাদের ঈমান ইসলামের জিহাদ হয়েছে। এইরকম ঈমান ইসলামের জিহাদের মর্যাদা আর ভাষা আন্দোলনের জিহাদ শহীদের মর্যাদা কোনোদিনও একরকম হবে না। এবার আসেন দোস্ত, আমাদের 21শে ফেব্রুয়ারিতে ভাষা টিকাইতে পারছি, বলেন না আলহামদুলিল্লাহ। কিন্তু এর চাইতে আমাদের লাখো কোটি গুণ শুকরের বিষয় হলো আমরা আমাদের পূর্বপুরুষ আজ থেকে 1400 বছর আগে আমাদের মুসলিম বাহিনী বদর প্রান্তে 313 জন মুসলমান, মাত্র 313 জন মুজাহিদ 1000 কাফের সশস্ত্র বাহিনীর সাথে লড়াই কইরা 70 জন কাফের জাহান্নামে পাঠাইছে। তার মধ্যে আবু জাহাল অন্যতম। 70 জনকে ধরে নিয়ে আসছে। 140 জন, এই 140 জন মুসলমানদের হাতে 70 জন জাহান্নামে, 70 জন অ্যারেস্ট হয়ে গেছে, বাকি কয়জন পালাই গেছে। ওই বদরের যুদ্ধে যে মুসলমানদের জয় হয়েছে, সেই জয়াকার, সেই জয় এখনো পর্যন্ত চলতে চালে আছে। বন্ধুরে, ভাষা আন্দোলনের 21শে ফেব্রুয়ারির জয়ের চাইতে বদরের জয়ের দাম বেশি না কম? জোর হলো না? খন্দকের জয়ের দাম বেশি না কম? খয়বারের জয়ের দাম বেশি? কথা বলেন ঠিক কি ঠিক না? 14 আল্লাহু আকবার। এবার বদরের যুদ্ধ সংগঠিত হলো কবে? কোন মুসলমান জানো না। অদৃষ্ট কত আলেম পর্যন্ত আমরা জানি না। বিশ্বের মুসলমানরা বদরের যুদ্ধের তারিখটা মনে রাখো না, সেই দিবসটা পালনের কথা মনে নাই। 21শে ফেব্রুয়ারি নিয়ে নাচো, ঠিক আছে, নাচো নাচো, কিন্তু সিস্টেম অনুযায়ী নাচো। যেই শহীদ যারা মারা গেছে তারা শহীদি দরজায় জান্নাতি হবে। তারা সুপারিশ করবে কাকে? যারা দুনিয়ার থেকে তাদের পক্ষে আছে। দুনিয়ার থেকে যারা তাদের বিপক্ষে কাজ করে তাদেরকে সুপারিশ করবে না, ঝাঁটাই দিয়ে বিদায় তাড়াই দেবে। দুনিয়ার থেকে তাদের পক্ষে কাজ করে কারা? যারা 21শে ফেব্রুয়ারি সকাল ফজরের নামাজ পড়ছে, যারা ওই দিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ছে, কমপক্ষে 3 কুলহু পড়ে তাদের রুহে বক্সাই দিছে। ও দোস্ত, তাদের সাথে তাদের সম্পর্ক, তুমি যদি কিয়ামতে বিপদে আটকে যাও তাহলে তোমার 21শে ফেব্রুয়ারির ওই শহীদরা তোমার সুপারিশ করতে পারে। একবার খালি পায়ে মায়া মদ্দায় একসাথে বিল্ডিং মেরে বেড়াইছো, রাস্তা ভরে পাগলামি ছাগলামি করে বেড়াইছো, আগান বাগামে ইত্যাদি ইত্যাদি প্রোডাকশন দিয়ে বেড়াইছো। এই গোষ্ঠী আর কলা গাছের গলা কাটে ফুলির মালা দিছো, মূর্তি বানায় তার গলায় মালা দিছো। তুমি জেনে রাখো, তুমি ভালো করে ইয়াকিন রাখো, 21শে ফেব্রুয়ারির শহীদরা তোমার ওই দিন চিনবে না। পরিচয় দিতে গেলে স্যান্ডেল দিয়ে বড় তাড়াই দিতে পারে। আমি 21শে ফেব্রুয়ারি আমার মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে নিয়ে কুরআন খতম করে বক্সাইছি। ভাষাও জানো না, বলতে দিশে পাও না। 21শে ফেব্রুয়ারি শহীদানদের জন্য, সোহাদাদের জন্য, রুহে সোহাদাদের রুহের মাগফিরাতের জন্য মুনাজাত। বুঝলেন? যে না খালি যে বুঝে সুঝে কথা করতে হবে। শহীদদের রুহের মাগফিরাত লাগে না, তারা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সাথে সাথে তাদের পিছনে সব গুনাহ মাফ। তোমার নিজের মাগফিরাত কামনা করো, রাতভর যা কাম করছো ফজরের নামাজ পড়ে কান্দো। তোমার নিজের মাগফিরাত কামনা করো, তাদের জন্য সওয়াব পাঠাও। মাগফিরাত কামনা করা লাগবে না। যদি শহীদ হয়েই থাকে তাহলে তারা বিনা হিসাবে পান। কোন নবী রাসূল পর্যন্ত মরণের পরে আজও জান্নাতে যাইতে পারে নাই। আল্লাহ তাআলা শুধু এই শহীদদের ইন্তেকালের পরে তাদের রূহটাকে সবুজ বরণের পাখির সিনের মধ্যে দিয়া জান্নাতের মধ্যে ছেড়ে দেয়। তোমরা হাসরের কিয়ামতের দ্বিতীয়বার সিংহায় ফুকের আগ পর্যন্ত এই জান্নাতের মধ্যে বিচরণ করতে থাকো।
সুবহানাল্লাহ। কাজেই সে জান্নাতে আছে, তার আর মাগফিরাত তোমার কামনা করা লাগবে না। তুমি তারে কিছু দিয়ে তোমার সাথে লাইন তৈরি করে রাখো, তার সাথে লাইন করে রাখো। এদিক আমরা দুরূদ শরীফ পড়ি কার জন্য? নবীর জন্য। বলেন কার জন্য? নবীর জন্য দুরূদ পড়লে নবী খুশি হয়, নবী খুশি হয়, আল্লাহর রহমত নবীর উপরে বেশি বর্ষণ হয়। তবে নবীর উপরে একবার দুরূদ পড়লে আমার উপরে আল্লাহ 10 বার রহমত নাযিল করে। দুরূদ পড়লে নবীর লাভ বেশি না আমার লাভ বেশি? দুরূদ পড়লে নবীর লাভ বেশি না আমার লাভ বেশি? হুজুর বলেন মান সাল্লাল্লাহু আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা। যদি কি আমার উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাযিল করে, তার 10টা গুনাহ মাফ করে দেয়, আমলনামায় মোটা মোটা 10টা নেকিও লিখে দেয়। সুবহানাল্লাহ। তেমনি শহীদদের জন্য কিছু বক্সাই দিলে শহীদের তেমন লাভ লসের কিছুই নাই, সে বেহেশতে চলেই গেছে, বাকি লাভ আমার, বাকি লাভ আমার। এদিক তাকান, আমার দিক তাকান, কথা বোঝেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার কি বাক্কা বুড়ির অভাব? বাংলাদেশের যত অত্যাধুনিক টেক্সটাইল আছে, সমস্ত টেক্সটাইল আলারা অত্যাধুনিক কাপড়টা সবচেয়ে ভালো যেটা বছরে বানাইতে পারে আগে প্রধানমন্ত্রীর হাতে হাদিয়া দিয়ে আসে। সবচেয়ে ভালো লুঙ্গি যদি বানায় তাও 1 কপি দিয়ে আসে। উনি কি লুঙ্গি ভরে? নেত্রী দেখেন, আমরা আপনার দেশে কত সুন্দর লুঙ্গি বানাচ্ছি। নেত্রী দেখে নাড়াচাড়া দিয়ে বলে থ্যাংক ইউ, চমৎকার, সুন্দর বানাও, আমার দেশের উন্নয়ন, এইটুকু ছাড়িয়ে দিয়েছে, ঠিক আছে, তোমার লাইসেন্স নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। নেত্রীর দেশে একটা লুঙ্গি তা নেত্রী ভরবে না, অথচ এই লুঙ্গি দেওয়ার কারণে ইন্ডাস্ট্রি জ্বালার দাম বেড়ে গেছে, কারখানাওয়ালার দাম বেড়ে গেছে। নেত্রীর কি কই মাছের অভাব? সে বলবে যে বাংলাদেশের কই মাছ খাবো, সারা বাংলাদেশের সব জালিরা অন্য হয়ে যাবে, পাগল হয়ে যাবে নেত্রীর কই মাছ খাওয়া। সে জায়গা যদি তুমি এই মাগুরার যুবলীগের ছেলে, তুমি 1 কুড়ি কই মাছ নিয়ে যে কয় নেত্রী আমি 1 কুড়ি কই মাছ নিয়েছি, আমার দাদির ওসিয়াত আপনারে হাতে হাতে দিতে কইছে, এই কই মাছ কুড়ি দেওয়ার সাথে সাথে তুই কি করিস? চাকরি বাকরি করি না, টলটলে লম্বা হয়েছি, যে ব্যাংক চালাই, যা তোর কালকে তো বিমান বাহিনীতে চাকরি। নেত্রীর কই মাছের অভাব নাই, তুমি 1 কুড়ি কই মাছ দিলে নেত্রী আর একটা চুষাও খাবে না, ওর একটুও খাবে না, কিন্তু লাভ হয়ে যাবে তোমার। কতক্ষণ সেম দুরূদ পড়বা নবীর উপরে, নবীর কোন লাভ লসের বিষয় না, লাভ হবে তোমার। তেমনি শহীদদের রুহের মাগফিরাত করা লাগবে না, তাদের জন্য ইনশাআল্লাহ সওয়াব করো। 21 ফেব্রুয়ারিতে সব বক্সাও, সূরা ইখলাস পড়ে বক্সাও, পায়ে হাঁটা, খালি পায়ে হাঁটার ভিতরে কোনো কারামতি নাই, কোনো ইসলামের ভিতরে এটা নাই। ও দোস্ত, ওই করলে ওই শহীদদের কাছে ফেরেশতারা জানায় দেয় তোমার নামে লালটু, বল্টু, জুয়েল, টুয়েল, টুলু, লুলু, ডাবলু, বলু, তারপরে ডলি, পলি, আগানিয়ে বাগানিয়ে, সেন্টু, লেন্টু, ব্রিজ, কলিজ, দেখো কিভাবে নাচতেছে। শহীদ ভাই খালি আইসেন আমার বাটের মধ্যে স্যান্ডেল দিয়ে বলে ভয় গেল, সূরা ইখলাস পারো না, সাড়ে শয়তান, তুমি ওই অর্থে গেছো খালি ভাই, তোর স্যান্ডেল খুলছিস যেন হেন্দে তোরে বেরব। দিবস পালন ইবাদতের মাধ্যমে হতে হবে, কথা বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহররমের 10 তারিখে ফিরাউনের নির্যাতন সইতে না পারে নীল দরিয়া পার হয়ে উপার চলে গেছে। সেই দরিয়ার ভিতরে ফিরাউন ডুবে মরছে 12,000 সৈনিক সহ, 12,000 না 12 লক্ষ। মুসা আলাইহিস সালাম পার হয়েছে 6 লক্ষ বনি ইসরাইল, এক একজন বনি ইসরাইল ধরতে জন্য 2 জন করে সৈনিক নিয়েছে, তাতে 6 লাখে ধরতে 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে নীল দরিয়ার ভিতরে ডুবে গেছে, শেষ। এখন উনরা দেখতেছিল সাগরের পাড়ে দাঁড়াইয়া ওরা বুলবুল বুলবুল করে মরতেছে, যেটা মরে যায়, যেটা তলে চলে যায়, আর উপর উঠার কায়দা নাই তো, নিচে যে নদীর ভিতর দিয়ে, সাগরের ভিতর দিয়ে শুকিয়ে গেছে, 2 পাশে পানি এভাবে দাঁড়িয়ে আছে। সেই রাস্তায় যে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল নিয়ে পার হয়ে গেছে, ওরাও ওই রাস্তায় দিয়ে নামছে, সাগরের তলে চলে গেছে, নামতে নামতে পানি তো খাড়া, এবার আল্লাহ পানি রেখে আগে ছিল যেমন ছিল সেরকম হয়ে যাও, সাবেক বহাল। এই সাবেক বহাল বলার সাথে সাথে পানি মিশে গেছে, ওই তলে তার উপরে উঠতে পারে না, শুধু একমাত্র ফিরাউন মালউন
আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ফিরাউন মার্কা যারা আসবে তাদের শিক্ষা দেওয়ার জন্য দৃষ্টান্ত স্বরূপ রেখে দেবে বিদায় আল্লাহ তাআলা ফিরাউনকে উঠার সুযোগ দিয়েছে। ও ইচ্ছা বাইসে কোনো মতে আবুডুবু খাতি খাতি পানি খাইয়ে কার গলা সমান কোনো মতে মুখ বেরোইছে। আর সাঁতরাতি তো কোনোদিন সাঁতার কাটার লোক না, ও তো গিমা খন্দে গোসল করা মানুষ, ওর খাদেমের অভাব নাই। আমাদের বাংলাদেশের মুসা বিন শামসেরের ভাত খাতি লাগে 4টে হুর, ভাত খাইতে 4টে হুর লাগে। একজনে মাথায় গালে উঠে দেয়, একজনে হাত পাও চিবে দেয়, মাথা চিবে দেয়, আর একজনে আগায় দেয়, 4টে হুর লাগে। ফিরাউনের হুরির অভাব ছিল না। এত আদরের মানুষ সাঁতার কাটতে জানে না, কোনো মতে বাইয়েছে মুখ উঠেছে, আমি বুঝছে যে আমি তো খুদাই দাবি করি, আমার খুদাইগিরি স্থলে চলে, পানির মধ্যে আমার মাতবাড়ি চলে না। কাজেই যেই খুদার মাতবাড়ি জলেও চলে স্থলেও চলে তিনিও হলেন অরিজিনাল খুদা। কথা বলেন ঠিক কি ঠিক না? এবার মরণকালে ফিরাউন পড়ে উঠছে লা ইলাহা, এ পর্যন্ত গেছে, ইল্লাল্লাহ কোনো কইয়ে পারে নাই। লা ইলাহা এর মানে হলো কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। যখন বলবে ইল্লাল্লাহ তখন সব মাবুদ বাদ যাইয়ে থাকবে শুধু আল্লাহ। কাজেই কলেমা সবটুক মিলে কলেমা, সবটুক মিলে কলেমা, শুধু ইল্লাল্লাহ কলেমা না, শুধু লা ইলাহা কলেমা না, লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণ কলেমা। কথা কি বুঝে আসছে? শুধু ইল্লাল্লাহ কইবেন না, শুধু লা ইলাহা বলবেন না। তবে যদি লা ইলাহা বলেন ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হইয়া যাইবেন। কারণ এদিক কথা কি বুঝতেছেন আপনারা? কারণ লা ইলাহার মধ্যে আপনি কি বলছেন? বাংলা কোন এ কেমন ছাত্র করতে পারে না? লা ইলাহার মানে কোনো মাবুদ নাই, তার মানে আল্লাহও নাই। লা ইলাহার দ্বারা কি বুঝাইছে? কোনো মাবুদ নাই মানে আল্লাহও নাই। যখন বলবেন ইল্লাল্লাহ তখন 33 কোটি বাদ যাইয়ে টেকবে শুধু আল্লাহ। এখন আপনি লা ইলাহা কয়ে চুপ করে রইছেন, ইল্লাল্লাহ এখনো বলেন নাই। এর মাঝে যদি আপনার মরণ হয়ে যায় তাহলে আপনি পুরো নাস্তিক হয়ে মরলেন, আল্লাহকে আপনি অস্বীকার করে মরলেন। এই জন্য জিকিরের ভিতরে লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হয়ে যাবেন, তাড়াতাড়ি ইল্লাল্লাহটা বলি সত্যি হবে। কথা কি বুঝতে পারছেন? আমার দুঃখ লাগে উলামায়ে কেরামও এই স্টেজে ওয়াজ করার সময় আপনাকে যে জিকির করে বাংটা জিকির, বাংটা জিকির বলেন তো, জিকির ভাগ করে গেছে। তার তরজমা কি? উনি কয় লা ইলাহা, এই উনি শাখায়, উম্মতরা কয় ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর কয় লা ইলাহা আর উম্মত কয় ইল্লাল্লাহ। দুটো মিলে তরজমা হয়েছে কি জানেন? হুজুর কয় কোনো আল্লাহ নাই, শ্রোতারা কয় বলেন কি আল্লাহ আছে তো, আল্লাহ ছাড়া কেউ নাই। হুজুর কয় কোনো আল্লাহ নাই, কোনো ইলাহ নাই। এই বলে চা খাইতে যে যদি মরিয়ে যায় তাহলে ওই হুজুর বিনা হিসাবে জাহান্নামী। কয় যে এতদিন কলেমা পড়ছে, ভাই এতদিন যা পড়ে পড়ুক, হাদিসে আসছে কি মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কলেমাটা হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ তো বলো নাই। ফাদাখালাল জান্নাহ, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো তাহলে তুমি জান্নাতি। ফিরাউন কেবল শুরু করছে লা ইলাহা, এই পর্যন্ত গেছে। আল্লাহ কয় প্রথম কইছে কি, যখন পানি খাইছে আবুডুবু খাইছে, এবার প্রথম কয় আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসার রব আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। কার কার রব? ওর না। এখনো আল্লাহর রব বলে স্বীকার করতেছে না, তো মুসার রব আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ কয় জিবরাইল, আজরাইল মারিস নে, আরেকটা সুবনি দে। ওর এখনো অহংকার মেটে নাই, এখনো ছাড়তে পারে না যে আমি বড় খুদা, এই দাবি ছাড়তেই পারে না। আমি তো জায়গায় আছি, সাথে মুসার রব আর হারুনের রবের পরিমাণ। আজরাইল যে আরেক সুবনি দিয়ে খালি ঠেসে ধরে রাখে, নাক মুখ বেরিয়ে গেছে পানি দিয়ে। আল্লাহকে মারিস রাখতে আরেকটা দা চান্স দিয়ে দেখ কি কয়। এবার যখন সুবনি খাইয়ে পড়ছে, এখন কয় ওতে আল্লাহ খুশি হলেন না, কাজেই পূর্ণ কলেমা পড়তে হবে। এই নিয়ত করে কেবল পড়ে উঠছে লা ইলাহা। তখন আজরাইল কয়, জিবরাইল কয় ও আল্লাহ
6 লক্ষ বনি ইসরাইল এই সাড়ে শয়তানের কারণে দেশান্তর হইল, ভিটে ছাড়া হইল, শরণার্থী হয়ে চলে গেল, ঘর বাড়ি ভিটে বাড়ি সব ফেলাইয়া, বিবি বাল বাচ্চা নিয়ে সব পালাইল। রব্বুল আলামিন এই এতদিন পর্যন্ত নির্যাতন করলে এই বদমাইশ, ওই বদমাইশ যদি ইল্লাল্লাহ কইয়াই ফেলে, তোমার স্বভাব তো যে মরার আগে লা ইলাহা ইল্লাল্লাহ কয়, তারে তুমি মাফ কইরা দাও। ও আল্লাহ, ও যদি ইল্লাল্লাহ বলিয়াই ফেলে, ওরে তুমি মাফ করে দিবা, সেটা তোমার ব্যাপার। তবে মুসলমানের কষ্ট পাবে, মুসলমানের অন্তরে আঘাত লাগবে। কতক্ষণ এতদিন পর্যন্ত জুলুম কইরা এখন চলে গেলি বেহেশতে, তাহলে কেমন হইল? এই জন্য মুসলমান কষ্ট পাবে, আল্লাহ আমরা ফেরেশতারাও কষ্ট পাবো। আল্লাহ কয় আজরাইল ওরে ইল্লাল্লাহ বলতে দিস না, লা ইলাহা কয়ে হা করছে, সাগরের পাড়ের থেকে এক খামলা পলি কাদানি ওর মুখের মধ্যে ঢুকাই দে, ওর মুখে ফিরাস্তা বেরিয়ে দে, নেকিয়ে দেখ দোয়া নে পারলো, বিটিটা দোয়া নেবে না, সাড়ে শয়তান। এই সময় যে ইল্লাল্লাহ কইতে লা ইলাহা বলছে, ইল্লাল্লাহ বলার সুযোগ পায় নাই, এর মুখের মধ্যে কাদা দিয়া চুবাইয়া তারে শেষ করে দিয়েছে। আপনারা দেখেছেন বিভিন্ন ইউটিউবের মাধ্যমে আমাদের দেশে আসে, মিশরের পিরামিডের ভিতরে এই ফিরাউনের লাশ এখনো পর্যন্ত আছে। ওই সাগরের চরের উপরে ছিল হযরত ওমর ইবনে খাত্তাব। কুরআন শরীফের আয়াত পড়ে উনি বলেন, আল্লাহ পাক যেহেতু বলেছে আমি ফিরাউনকে দৃষ্টান্তমূলক রেখে দেব, কাজেই দেখি ফিরাউন কোন জায়গা আছে। কোরআনের ইতিহাস খুঁজে খুঁজতে খুঁজতে চরের পর গিয়ে দেখে অর্ধেক মাটির তলে আর অর্ধেক উপরে কাইত হয়ে পড়ে রইছে। মরা তো মরাই পড়ে আছে, মাটিতেও তারে খাই নাই, বাতাসেও তারে রদ্রেও তারে নষ্ট করে নাই, ওখান থেকে খুঁজে আই না, এরপরে মমি কইরা মিশরের পিরামিডে রেখে দিয়েছে, আজও পর্যন্ত আছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার, যদি জ্ঞান থাকে বুদ্ধি থাকে যুবক, তামাশার ছলে শুনিস না শোনা। ফিরাউন কত বড় নেতা ছিল, 300 বছরের মধ্যে তার একটা দিনও পেটও খারাপ হয় নাই। বয়সের 300 বছরের ভিতরে একটা দিনও তার বাইতিও গন্ধ হয় নাই, পেটও খারাপ হয় নাই, মাথাও ধরে নাই, একটা দিনও তার জ্বর হয় নাই। শুধু মুসা আলাইহিস সালামের সাপ দেখে ভয়তে ওই দিন দালানের পরেতে লাভ দিয়ে পড়িয়েই পায়খানা করে দিয়েছে। সেই একদিনই 450 বার পায়খানা করছে। দাস তো এমন ভাবে শুরু হয়েছে তা থামেই না, প্রথম দিনই 450 বার, এরপরে আর বাড়াবাড়ি নাই, খালি পড়তেই তালে থাকে। একটানা 40 দিন ডায়েরি করে না, এই তার জীবনের রোগ। আর ওই বিরাট নীল দরিয়ার ভিতরে ডুবে মরা, এত বড় বাহাদুর খুদাই দাবি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার আর তোমার সামনে দৃষ্টান্ত করে তৈরি করে রাখছে। তোমার মতো আমার মতো মস্তান, তোমার মতো আমার মতো ধনী, তোমার মতো আমার মতো ছাত্রলীগ যুবলীগ ছাত্রদল যুবদল, আমাদেরকে আল্লাহ তাআলা সাইজ করতে আল্লাহর একটা কানা করিও খরচ হয় না। রাস্তাঘাটে ফেলাইয়া কুত্তো ডালাডলি দিতে পারে টায়ারের সাথে, ট্রাকের টায়ারের সাথে। কথা কন, তোমার গোস্ত খুঁজে পাওয়া যাবে না, তোমার চেহারা খুঁজে পাওয়া যাবে না, বস্তা ভরে তোমার দাফন করে তুতি হবে। আমার আল্লাহ এত বড় ক্ষমতাবান, ঠিক কি ঠিক না? মুসা আলাইহিস সালাম সদল বলে পার হয়ে উপর চলে গেলেন, চোখের সামনে ফিরাউন তার দলবল সহ মরলো। এর চাইতে আর বিজয় হয়? দিনটা ছিল মুহররমের 10 তারিখ। মুসা আলাইহিস সালামের উম্মত রাখা, হুজুর একটু রোম টোম ছিটেবো নাকি হুজুর? এত বড় বিজয় হলো, ফৌজে আজিম হলো, একটু কলা গাছের গলায় মালা, আমরা একটু রোম টোম মাখামাখি করবো? মুসা আলাইহিস সালাম বললেন, না, তোমাদের বিজয় কি তোমরা অর্জন করেছো না আল্লাহ দিয়েছে? কথা কয় না, বিজয় কে দিয়েছে? বিনা যুদ্ধে তোমরা ফিরাউনকে হারিয়ে দিয়েছো, আল্লাহ পাক তার সুবয় শেষ করছে, বিজয় দিয়েছে যে তোমাদের বিজয় দিবস উদযাপন হবে তারই জন্য রাত্রে খাইছো, দিনই খাবা না, তোমরা রোজা রাখো। বিজয় দিবস পালন হবে কি দিয়া? রোজা দিয়া। এই রোজাটা এবার সবাই রোজা রেখে ফেলেছে, একেবারে কোলের দুধের বাচ্চাকেও মা বিচ্ছিন্ন করে দিচ্ছে, একদিন দুধ খাইতে দেয়নি। 6 লক্ষ বলি ইসরায়েলের সারা দিনের রোজা
আল্লাহ পাক এত পছন্দ করছে, ইফতারির সময় আল্লাহ তাআলা জান্নাত থেকে মান্না সালওয়া ইফতারি পাঠিয়ে দিয়েছে। মান্না সালওয়া মেরা সদ্দর তিহে গাম খলকে রাজ ফৈজ খানে তা নবী। মান্না সালওয়া মেরা সদ্দর তিহে গাম খলকে রাজ ফৈজ খানে তা নবী। 40 বছর ওই দিন থেকে লাগাতার একটানা 40 বছর আল্লাহ পাক এই বনি ইসরাইলকে, ইহুদি জাতিকে আল্লাহ তাআলা জান্নাতি মান্না সালওয়া খাওয়াইছে। এই ইহুদিদের পূর্বপুরুষরা মান্না সালওয়া খাইয়াছে, জ্ঞান আর বুদ্ধি অর্জন করেছে, তাদের বংশধর এখনো দুনিয়ায় ইসরায়েলি ইহুদি। আল্লাহ তাআলা তাদের কইরকম পণ্ডিত বানাই দিয়েছে, দুনিয়ার সব চাইতে বড় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল তারা। মান্না সালওয়া কা বুদ্ধি তো বিজ্ঞানীর গুরু, কেউ যা বানাতে পারে না, ওই অল্প একটু জায়গার মধ্যে উঠে তাই বানায় বানায় মারে। ও দোস্ত, বিজয় দিবস পালন করে ইবাদতের মাধ্যমে, 16 ডিসেম্বর পালন করে ইবাদতের মাধ্যমে, 21 ফেব্রুয়ারি পালন করে ইবাদতের মাধ্যমে, 26 মার্চ পালন করবে ইবাদতের মাধ্যমে, 1 বৈশাখ পালন করবে ইবাদতের মাধ্যমে। দুনিয়ার কোন নোংরামের মাধ্যমে পালন করলে খবর আছে। এবার 21 ফেব্রুয়ারিতে যারা মারা গেছে আমরা তাদের শহীদ ধরে নিয়ে যেতে পারি, তবে তাদের সাথে সম্পর্ক রাখবো এইভাবে। আর একটা মরণের নাম শহীদ মরণ বলিয়ে দিক তাকান। সাপে যদি কেউ কাইতে মারে, সাপে কাটা রোগীকে বলা হয় শহীদ। এ শহীদি দরজায় জান্নাতে যাবে। আন্তর্জাতিক মানের মহামারীতে যদি কেউ মারা যায় মুসলমান, সেইটাও শহীদি দরজায় জান্নাতে যাবে। কাজে এই বছরের করোনায় যদি কোনো মুসলমান মারা গিয়ে থাকে, ইনশাআল্লাহ সে শহীদি দরজায় জান্নাতি। মুশকিল হলো ওই লোকটা করোনায় মারা গেলে শহীদি দরজায় জান্নাতি হবে যেই লোকটা ঈমানকে শিরিক থেকে হেফাজত করতে পারছে। যদি শিরকি আকীদা নিয়ে মরে থাকো তাহলে কোনো কাম হবে না। শিরিক কি কয়, আমি ভালোই ছিলাম, ওই বাড়ি আমার মাঝে চাচা করোনায় মারা গেছে, উনারে দেখতে যে সর্বনাশ করছে, সেই বাড়িতে আবার করোনা না খাইছে, সেই করোনায় আজকে আমি আক্রান্ত। ইতিমধ্যে ওই করোনায় তুমিও মারা গেছো, তুমি শহীদ হবা না, তুমি মুশরিক হিসেবে বিনা হিসাবে জাহান্নামী হবা। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই কথা কি বুঝতে পারছেন? আপনি যদি মনে করেন যে ওই বাড়ি গেলাম বলে করোনা হয়েছে আর সেই কারণে আমি মরতে যাচ্ছি, তাহলে আপনি মুশরিক। ইয়াকিন রাখতে হবে, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে সোয়াইছে বলতে কিচ্ছু নাই, সোয়াইছে যে বিশ্বাস করে সে মুশরিক। কথা বলেন? আটলান্টিক মহাসাগরের স্তরের পর কেউ আছে, আল্লাহ তাআলা যদি তারে করোনা দিয়ে মারার ইচ্ছা করে, সে জায়গা করোনা পাঠিয়ে দিতে পারে কি পারে না? পাহাড়ের চূড়ার উপরে পালাইছে তো নামে না, সে জায়গা আল্লাহ করোনা পৌঁছে দিতে পারে কি পারে না? বাংলাদেশে নজির আছে, যেদিন থেকে শুনছে যে করোনা ছুঁয়াইছে সেই দিন থেকে জমিদার 10 তলা বিল্ডিং এর খাস রুমের মধ্যে আটকা খাইছে। বর্ষা তো দেখা হয় না, বাদ দিতে আসে দরজার তল দিয়ে বাটে থালেরই ডুই দেয়। ছবি বানাইতেছে পোলা পান্ডা, বাস্তব এরকম। চামচ দিয়ে ভাত দেবে, চামচের আতল খাটো, আজকে যদি ওই চামচ দিয়ে দেয় তাহলে চামচের মাথায় দিয়ে আবার করোনা আসতে পারে। চামচের বাসায় 5-7 বাস বেঁধে দিয়েছে। তাল বাগাতে বাতাস দেবে, তার বাট ছোট, ওই যে ভাইয়ে করোনা আসতে পারে, এই জন্য ওর পিছনে 4 রাত কেড়াইল বেঁধে দিয়েছে। কেড়াইছিলেন তো কান্দুল ক্যাইসা খেলার খেলা। এইগুলো যদি মারে ও কলেমা পড়তে পড়তে বললেও সে মুশরিক, কারণ তুমি সোয়াইসের বিশ্বাস করিত। এখন উন্ডা আরেকটা হাদিস দেয়, সেরকম হুজুর তো বলছেন যে সোয়াইসে বলতে কিছু নেই, তবে মহামারী এলাকায় যাইও না, মহামারী এলাকায় যাইও না। এর দ্বারা হুজুর মনে হয় বুঝাইতে চাইছে যে হ্যাঁ, মহামারী এলাকায় গেলে ওই বাড়িতে ওই এলাকা থেকে মহামারী তোমার মধ্যে ঢুকতে পারে, নো সাবধান। তর্জমা এটা নয়, এর তর্জমা যে মহামারী আলা এলাকায় তুমি যাইও না, তর্জমা এটা যে তোমার নামে যদি এই মহামারী বরাদ্দ থাকে তাহলে তুমি বাড়ি থাকলেও হবে, তবে ওই বাড়ি ঘুরিয়ে আসার পরে যদি ওই মহামারী তোমাতে ধরে তাহলে তুমি মনে করবা যে আমার ওই জায়গা যাওয়ার কারণে হয়েছে, তখন তুমি মরবা মুশরিক হইয়া। কাজেই তুমি ওই জায়গা যাইয়ে মুশরিক হতে যাইও না। কথাকে আমি বুঝতে পারছি?
এই জন্য হুজুর বলছেন মহামারী এলাকায় যাইও না। আর আমাদের পণ্ডিতরা বুঝাইতেছে যে হুজুর মহামারী এলাকায় যাইতে নিষেধ করার মানেই হলো ও জায়গা গেলে তোমার ভিতরে ঢুকে পড়তে পারে। তর্জমা এটা নয়, তুমি মুশরিক হয়ে মারা যেতে পারো, এই ভয়ে হুজুর বলছে যে মহামারী এলাকায় যাইও না। তবে এই মহামারীতে যদি ইমানের সাথে মারা যায়, করোনা মহামারীতে যদি সত্যই রোগ হয়, এই রোগে যদি মারা যান ইমানের সাথে মরতে পারেন, তাহলে দোস্ত শহীদি দরজায় জান্নাতি। পানিতে ডুবে মারা গেলে শহীদ, পাহাড় চাপা খেয়ে মারা গেলে শহীদ, বিল্ডিং ধুসে তলে পড়ে মারা গেলে শহীদ, আর আগুনে পুড়ে মারা গেলে শহীদ। আমার মারা একটা শহীদি দরজা পার বড় সুরত আছে। যদি কোনো মহিলা গর্ভবতী হয়েছে যেদিন, সেদিন থেকে বাচ্চা ডেলিভারি হওয়া পর্যন্ত মারা যায়, আল্লাহ পাক ওই মহিলা, মুসলমান মহিলাকে শহীদি দরজায় জান্নাতি করে দিবে। বাচ্চা ডেলিভারির সময় যদি কোনো মা মারা যায়, মুসলমান মা, আল্লাহ তাকে শহীদি দরজায় জান্নাতে করে দেবে। এরপরে বাচ্চা ডেলিভারির পর থেকে বাচ্চায় দুধ পাবে মায়ের কাছ থেকে 2.5 বছর। এই 2.5 বছরের ভিতরে যদি কোনো মা মারা যায় বাচ্চা দুধ খাওয়া রানিং অবস্থায়, তাহলে ওই মহিলাকে আল্লাহ পাক শহীদি দরজায় জান্নাতি করে দিবে। সরে চলে আসছে অনেক দূর। 3 জন মানুষ হাসরের মাঠে সুপারিশ করবে, জোরে কোন কয়জন? 1 নম্বরে নবীরা, বলেন 1 নম্বরে, 2 নম্বরে ওলামায়ে কেরাম আলেমরা, 2 নম্বরে আলেমরা, 3 নম্বরে শহীদরা। এরা 3 গ্রুপে সুপারিশ করবে। এবার কারে সুপারিশ করবে? যার সাথে যার সম্পর্ক আছে তার সাথে তারে। কতক্ষণ আমাদের সাথে কত মানুষের সাথে সাক্ষাৎ। এখন গাড়ি একটা নাইছে, একেবারে বাস্তব কই। হজে গেছি, সরকার আমাদের হজে গেছে 19 সালে। সরকার আমাদের 19 সালে সরকারি ভাবে উলামায়ে কেরাম 58 জন আলেম এনেছে। আমিও ভাগ পাইছি, একটা ভাগ। মনে মনে ভাবতেছে যে গোপালগঞ্জ বাড়ি, আর তুমি ভাগ না ভাই পারো। আমারে গোপালগঞ্জে ভুলে নেই, আমি নড়াইল লক্ষ্মী বাসা মাদ্রাসার প্রিন্সিপাল, সেইভাবে ভাগ পাইছি। গোপালগঞ্জে নেছে অনেকটা, আমি সেভাবে যাইনি, আমি পাইছি নড়াইলে ভাগ। তো মন্ত্রী মহোদয়, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আমার চাচা, তো উনি এত বড় উলামায়ে কেরাম, হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, সরসিনে ইত্যাদি ইত্যাদি, ঢাকা আলিয়া, তারপরে তামিলুল মিল্লাত, সব বড় বড় আলেম উলামা আছে। 58 জন বড় বসতে গেলে আরো কম না কিন্তু। এত বড় মৌলবীদের মধ্যে কাকে উনি বেশি পার্সোনালিটি দেবে? একজনের দিলে আর একজন বাপ ধরে, মৌলবীকে আবার বাপ বেশি। একজনের দিলে আর একজনের কম পড়ে যায়। শেষে উনি বাইছে নেছে যে নাসির আমার ভাইয়ের বেটা, ওরে নিলে আর কেউ কিছু করতে পারবে না। চাচা ভাইয়ের বেটা একটু পার্সিয়ালিটি তো করবেই, এটা নিয়ম। এই সুযোগে বাদশা সালমান দাওয়াত দিছে, যে ওনাকে দাওয়াত দিছে, আপনি আসবেন, সাথে 2 জন নিয়ে আসবেন, 2 জন নিয়ে আসবেন। আল্লাহ, 2 জন না 3 জন নিতে পারবে, মোট 4 জন যাবো, ড্রাইভার আবার যাবে না। এই 4 জন কারে নেবে? বড় আলেম, হাটাজারির হুজুর আছে, পটিয়ার হুজুর আছে, জিরির হুজুর আছে, ঢাকা বোর্ডের মহাসচিব আছে, আরো বড়রা সব আছে। আর উনি বাছাই করছে উনার ছোট ভাই দাউদ মিয়া, উনার ছেলে মোহাম্মদুল্লাহ, আর আমি ভাতিজা নাসির। তোমরা যাওয়া বাচ্চা সালমানের সাথে দেখা করতে যাইতে হবে। রেডি হয়েছি গাড়ি ঘোড়া নিয়ে, ওকে তো মতের ব্যাপার। এর মধ্যে যে রিং হয়েছে, কানে রিং করে ফোন দিয়েছে, রিসিভ করছে, কি আনতা নাফার ওয়াহেদ, আনতা নাফার ওয়াহেদ, আপনি একা আসবেন, আর কেউ আনতে পারবেন না। কিরকম ঠেকলো কোন দিদি? এত মানুষের মধ্যে এইরকম পার্সোনালিটি, এই যে খাস, এটা সেই জাতীয় সম্পর্কে থাকার কারণেই তো এত বড় আলেমদের মধ্যে আমারে বাছাই করছে। ভাই ভাই হিসেবে যেতে পারে, ছেলে ছেলে হিসেবে যেতে পারে, আমি তো গেছি আলেমদের কাতারে। সম্পর্ক একটু থাকার কারণে আমার এই খুশুসিয়াত বৈশিষ্ট্য। এরপরে আমরা আরাফাতের থেকে মিনা মুজদালিফা সাইরা, এরপরে তওয়াফ সব সাইরা, শেষে 2 দিন শয়তান মারতে জাতি হয়। মিনার তাবুতে থাইকে ওখানে যে শয়তান মারা লাগে, অথবা মক্কায় থাকলে হোটেলের থেকে যে শয়তান মারা যায়। আমার এই মানে মিনার তাবুর ভিতরে বাথরুম ভালো না দেয়, আমি ওখানে থাকি না, আমি হোটেল থেকে যাইতাম। আমরা 5-7 জন, বেশ কয়েকজন ছিলাম।
এখন বললাম যে কাকাই শয়তান মারতে যাবো 3-4 কিলোমিটার পাহাড়ি পথ হাইটে যেতে তো গরমের মধ্যে খুব কষ্ট হয়। উনি আমার ডাইকা 10 সিটের একটা গাড়ি আলাদা করে দিয়ে ড্রাইভারে ছিঁড়ে দিয়ে গেছে, এই নাসির যে কজনে নিয়ে যায় সেই কজনে নিয়ে যাবে। 58 জন তো আছে, আরো বহুত বন্ধু বান্ধব ওলামায়ে কেরাম। তার মধ্যে যার সাথে আমার সম্পর্ক ভালো ওর মধ্যে বাছাই করে আমি বাদে আর 9 জনকে সেই গাড়িতে উঠে নিছি আর আনছি। দুনিয়ায়ও যেমন আছে আখিরাতেও তেমনই হবে। নবীদের কাছে সুপারিশ কে পাবা, ও আলেমদের সাথে সুপারিশ কে পাবা, শহীদদের কাছে সুপারিশ কে পাবা? যারা এই 3 দলের সাথে এরকম গণপিরিত রাখতে পারবা তারাই সুপারিশ পাবা, ঠিক না? দুনিয়ায় যদি তুমি তাদের সাথে উল্টো পাল্টা বাঁধাও, বাংলাদেশে তো যাওয়ার সময় এয়ারপোর্টে আমারে যে হুজুর বক্সিং ফেলাই দিয়েছে তারে কি আমি গাড়িতে উঠতে দেবো? আমারে যে হুজুর বাংলাদেশে তো ব্যঙ্গ করছে ঠাট্টা করছে তারে আমি উঠতে দেবো? আমারে যে হুজুর কেনিয়াতে ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে ইমিগ্রেশনে আগে চলে গেছে ওরে আমি ওই জায়গায় গাড়িতে উঠবো? তারে উঠাইছি যে কজনের সাথে আমার পিরিত ভালো। আর যখনই যে দেখছে যে মন্ত্রীর সাথে আমার এই সম্পর্ক, আল্লাহ রহমতে আর আমার সাথে পিরিতি লোকের অভাব নেই। আল্লাহ তো বলতে চাচ্ছি দোস্ত যুবক আমার দিক তাকাও, ছাত্রলীগ করো, যুবলীগ করো, ছাত্র দল করো, যুব দল করো, কৃষক লীগ করো, কৃষক দল করো, মূর্খ লীগ করো, মূর্খ দল করো, যে যা করো না করো আলেমদের সাথে, শহীদদের সাথে, নবীদের সাথে সিকুন একটা তার সংযোগ করে রাখো, ইনশাআল্লাহ 10টা বাকারায়াত গর্তে বাসাত সারে মার রেখে দাও, কাজে লাগবে। যদিও সাপের মাথা আজকে দুনিয়ায় তুমি আমারে কইলে ও লাদেন হুজুর বেশকি মারছো, ও জঙ্গি হুজুর, কিয়ামতে যদি আল্লাহ তাআলা আমারে ডান হাতে আমলনামা দেয় আর তুই আমার সামনে যদি আসিস, দুনিয়াতে জঙ্গি হুজুর জং করতে পারিনি, জং ওই জায়গা যে করবো। জং মানে কি? লড়াই। জং মানে কি? জঙ্গি। জং মানে লড়াই করি বিদায় জঙ্গি। আমারে জঙ্গি কইছিস, আমারে তালেবান বলছিস, আমারে রাজাকার বলছিস, আমারে মৌলবাদ বলছিস, ঠাট্টা করে বলেছিস, ব্যঙ্গ করে বলেছিস, আমারে দেখে তুই অট্ট হাসি দিছিস, ভিক্সি মারিছিস, আমারে দেখে তুই রাগ করে থাপ্পড় দিছিস, আমাকে ইত্যাদি ইত্যাদি লজ্জা দিছিস। আর ভাষণের মাঠে তোরে আমি ডাকে কোলের মধ্যে হাউজে কাউসার খাওয়াবো, ও জায়গা যদি অন্য কিছু থাকে তাই তোর মগ করে মাথায় ডালবো। কথা বল না কেন? এসব আহলুন নার। আমি বলি কেন বললাম? নবী পাক বলেন এসব আহলুন নার ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাতি ফায়াকুলু ইয়া ফুলান আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শারবাতান ওয়া ক্বালা বা'দুহুম আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআ ফায়াশফাউ লাহুম ফায়াদখুলুহুমুল জান্নাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। না বুঝে সুবহানাল্লাহ বলাইছি। এবার তরজমা শুনেন। একজন মানুষ যদি জান্নাতে ডান হাতে আমলনামা পাইবে, ওই লোকটা আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে, মেহেরবান আল্লাহ আমি তো জান্নাতে যাইতেছি, আমার আব্বা মা কোথায়, আমার দাদা দাদি কোথায়, আমার নানা নানি কোথায়, আমার চাচা চাচি কোথায়, মামা মামি কোথায়, ফুফা ফুফি কোথায়, খালা খালু কোথায়, ভাই বোন কোথায়, ছেলে মেয়ে কোথায়, বন্ধু বান্ধব কোথায়, আমার উস্তাদরা কোথায়। এমন করে বহুত মানুষের সন্তানে ওই লোকটা মুখটা মলিন করে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন ও ফেরেশতারা আমার বন্ধুরে জিজ্ঞেস করো জান্নাতের সার্টিফিকেট পাইয়া টিকিট পেয়ে কেন জান্নাতে যায় না? যাই ফেরেশতারা বলবে কেন জান্নাতে যাও না? ভাই আমি একা জান্নাতে যাই, আমার আপনজন কেউ তো আমি দেখতেছি না। আইনা হুম, তারা কোন জায়গায়? ফেরেশতারা বলবে কুল্লু হুম ফিন্নার, সবগুলো দোজখে আছে। এবার এই ডান হাতে আমলনামাওয়ালা বলবে আল্লাহ আমি ফেরেশতারা তোমরা আল্লাহর কাছে যে বলো যেই জান্নাতে আমার আব্বা মারে পাবো না, যেই জান্নাতে দাদা দাদি পাবো না, যেই জান্নাতে নানা নানি পাবো না, আমার সব আপনরা দোজখে থাকবে, আমি জান্নাতে সুখ শান্তি অনুভব করতে পারবো না। কতক্ষণ? এ ভাই আমারে আজকে ধরে নিয়ে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বানাই দিল আর আমার ফ্যামিলির সব কাটারে নিয়ে ফাঁসি দিল। আমার এই প্রেসিডেন্টের এক পায়ের দাম আছে। আমি প্রেসিডেন্ট হতে চাই না, প্রধানমন্ত্রী আমারে স্বাভাবিকভাবে চলতে দেন, আমার গোষ্ঠীর করে মামলা দিয়েন না। ঠিক কি ঠিক না? ও দোস্ত এবার যখন মলিন হয়ে দাঁড়ায় যাবে, আল্লাহ পাক বলবেন এ ফেরেশতারা যাও, সর্বপ্রথম তার আব্বা মারে আনো, এরপরে দাদা দাদি আনো, এরপরে নানা নানি আনো, এরপরে সে যারে বলে তারে আনো। এমন করে আনবে হাজার হাজার বছর পোড়া খাইয়া চেহারাটা শ্মশানের পোড়া খাইটির মতো কালো হয়ে যাবে, গায়ে বড় বড় ফালটা পড়ে যাবে, ফাঁকা ফাঁকা হয়ে যাবে। এই টপ টপ করে কি শব্দ কিসে?
আল্লাহু আকবার। দোস্তরে প্রথম চেহারা দেখে চিনতে পারবে, একদিক মুখ পুড়িয়ে একেবারে মানুষের গায়ে আগুন লাগাই দিলি পুড়ে প্লাস্টিক পোড়ার মতো দলা হয়ে যায় না, এইরকম পুড়তে পুড়তে সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিরি হয়ে যাবে, চিনা যাবে না। তখন বলবে আল্লাহ চাইলাম আব্বা মা কি এনে দিলে, চাইলাম দাদা দাদি কি এনে সামনে দাঁড় করলে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমার বন্ধুর দেরি হয়ে যাচ্ছে জান্নাতে যাইতে, তার কষ্ট হচ্ছে, দেরি করিস না। এই সব কয়জনের দইরা আবে হায়াতের মধ্যে সুবনি দিয়ে গোসল করাই দিয়া, সুবহানাল্লাহ। আবে হায়াতের মধ্যে গোসল করানোর সাথে সাথে যার যার সেই মানবিক চেহারা মূল চেহারায় চলে আসবে। উচ্চতা হবে পুরুষের আব্বা যে আদম আলাইহিস সালামের মতো 60 হাত, মায়ের উচ্চতা হবে 50 হাত বা 40 হাত। এরপরে বডি সাইজ ওরকম হবে ইউসুফ আলাইহিস সালামের মতো পুরুষদের চেহারা হবে, আর নারীদের চেহারা জান্নাতি হুরদের মতো হবে। চেনাচিনি হয়ে যাবে, আব্বা মা চিনবে, সবগুলোকে চিনবে। এখন এনাদেরকে দল ধরে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য রওনা দেবে। ইতিমধ্যে ওরা বলবে ও ভাই ও বাপ তুমি তো আমাদের পায়ে খুশি হয়ে জান্নাতে যাচ্ছ, ওই জাহান্নামে যে কত মানুষ দেখছি তারা তোমারে চেনে, তাদের বংশে কেউ নাই, কোন একটা অফিসার নাই ওই বংশে একটু সুপারিশ করার। কি করা যায় তুমি দেখো দিয়ে আল্লাহর কাছে একটু করিয়ে দেবো। ওরা যে কিভাবে কাঁদছে আমরা আসার সময়, এখন দাঁড়ায় যাবে আল্লাহ না বেসতে যা তাহলে হলোই না। আল্লাহটা কি সমস্যা, বহু মানুষ বলে আমারে চেনে, তাকে গোষ্ঠীতে বলার কেউ নাই, তারা আমার দিক চেয়ে রয়েছে, কি করি? আল্লাহ পাক বলবেন বলো আল্লাহ তাহলে ওই জাহান্নামে যারা আছে, যারা আমারে চিনতে চায়, আমি একটু তাদেরকে এক নজর দেখে তারপরে জান্নাতে যাব। হাদিসে আসছে সফু আহলুন নার, পরিষ্কার হাদিস, মিশকাত শরীফ বাবুল হাউজ ওয়াস সাফা। ওই জাহান্নাম থেকে সব মানুষকে উঠাইয়া দুইটা কাতার দেবে, দুইটা কাতার। এই জান্নাতি আলেমটার ভিতর দিয়ে হাঁটবে ডান হাতে আমলনামা নিয়ে, ওনার আমলনামা সবাই দেখাবে আর বলবে হাউ মুকরাউ কিতাবিয়া, হাউ মুকরাউ কিতাবিয়া, হাউ মুকরাউ কিতাবিয়া, আসো দেখো পড়ো আমার আমলনামা, দেখো আমার আমলনামা পড়ে দেখো এর মধ্যে কি দেখি আছে। আমি নামাজে 100, রোজায় 100, হজে 100, আমার মার্কশিট দাও, আমি হজে 100, যাকাতে 100, টুপিতে 100, পাগড়িতে 100, মেসাকে 100, ডিলাকুলুকে 100, দস্তারখানে 100, পোশাকে 100, পেশাবে 100, পায়খানায় 100, নামাজে 100, তাহাজ্জুদে 100, তিলাওয়াতে 100, চরমোনাইতে 100, তাবলীগে 100, সব জায়গায় 100 মার্ক পাইছে। হাউ মুকরাউ কিতাবিয়া, উনি দেখাবো না আমলনামা, আর এদিক দিয়ে ওদিক দিয়ে ডেকে ডেকে বলবে ও ভাই ইয়া আব্দুল্লাহ আমা তারিবুনি, ওরে ভাই তুমি আমারে চেনো নাকি? কয় না তোমারে চিনি না। কয় আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, আপনি আমাদের এলাকায় গিয়েছিলেন, আপনারে পানি খাওয়াইছিলাম, কিন্তু আমি তুই আমারে পানি খাওয়াইয়া বিপদে পড়লি কেন? কয় হুজুর আপনারে পানি খাওয়াইয়া আমি মদ খাইছিলাম। আপনারে খাওয়াইছি পানি, আমি যে এসে মদ খাই ফেলেছি, মদে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের মধ্যে আছে। আল্লাহ এই লোকটা আমারে পানি পান করাইছে, তার ব্যাপারে আমার সুপারিশ করে আল্লাহ জান্নাত দিতে হবে। আল্লাহ কাল লাগাও রে সিল, লাইনে দাঁড়ায় পুলিশে সিল দেয় না, সিল দাও রে। আর এক পাশে আর একজন ডেকে বলবে আমার তারিফুনি আনাল্লাযী ওয়াহাবতুলাকা উযুআ, হুজুর আমারে চেনেন, আমি ওযুর পানি আগায় দিছিলাম। হাদিসে দুইটা শব্দ আসছে উদাহরণস্বরূপ, এমন করে বলবে হুজুর আমারে চেনেন, চা খাওয়াইছিলাম, হুজুর আমারে চেনেন, পান খাওয়াইছিলাম, হুজুর আমারে চেনেন, ফল খাওয়াইছিলাম, হুজুর আমারে চেনেন, আপনার সাথে সালাম দিয়ে কথা বলছিলাম, হুজুর আমারে চেনেন, কোলাকুলি করছিলাম, হুজুর আমারে চেনেন, আপনারে মহব্বত করি, আমি বড় ফ্যান ছিলাম আপনার, কিন্তু কপাল খারাপ তাই জাহান্নামে চলে আসছি। আল্লাহর কাছে একটু বলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাতি বলবে আল্লাহ অনেক মানুষকে আমি চিনি, আবার অনেকে চিনি না, তারা আমারে চেনে, আমি কি করতে পারি? আল্লাহ বলবেন তুমি যাকে চেনো এবং তোমাকে যে চেনে, তুমি যাকে চেনো তোমাকে যে চেনে উভয় সম্পর্কে সুপারিশ করো, জান্নাত, তোমার সুপারিশ করুমে উভয় দলকে মাফ করে দেওয়া হবে। এই সময় হাজার হাজার সাধারণ পাবলিক সুপারিশে পার হয়ে যাবেন, আবার ওই জায়গা থেকে বহুতটা বাদ পড়ে যাবে, সুপারিশে মেলবে না, হুজুররা চেনে না, হুজুরও চেনে না, এরা কি হবে? তখন ওরা চলে যাওয়ার সময় কি বলবে জানেন? ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ও আমার কপাল পোড়া,
কেন আমি আসুসা পাও দুয়া ভণ্ড গ্রুপের সাথে সম্পর্ক রাখলাম, যারা টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারিয়ে খায়, বিধবা ভাতা, বয়স্ক ভাতা বানাইতে যে কার্ডে পয়সা খায়, যারা রাস্তার পিচ মারিয়ে খায়, রাস্তার খোয়া মারিয়ে খায়, যারা ব্রিজ কালভার্ট মারিয়ে খায়, কারেন্টে তার খাম্বা সহ মারিয়ে খায়, এই সমস্ত শয়তানকে পিছনে কেন বললাম আমার কপাল গোড়া। লাইতা নিত্যা খস্তমা রসুলে সাবিলা, আজকে যদি এই মৌলবীদের সাথে একটা সিকুন তার একটু বাঁধিয়ে রাখতাম, তাহলে ওই তার দিয়ে টান দিয়ে আমাকে নিয়ে যাইতো। কথা কান ঠিক না? আমি কই না, আল্লাহ কোরআনে কয় তুমি ঠিক করিও ভালো, না করিও ভালো, আল্লাহ কয়ে রাখছে তুমি এই বলে চিল্লাইবা সেদিন। আমরা দুনিয়ায় একটু বলি, মানতে চান না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তৌফিক আছে তো কিরমানদের করবেনই না, তৌফিক নাই যার তার কথা ভিন্ন। যতটুকু আছে ইনতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস তোমার হাতে আছে, এই পাঁচটারে মূল্যায়ন করো, বিপরীত পাঁচটা আসার আগে পাঁচটা তোমার পক্ষে আছে। এক নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালে দাম দাও বার্ধক্য আসার আগে। শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, তুমি সুস্থ আছো, সুস্থতারে কাজে লাগাও, রোগ আসার আগে। রোগী হয়ে গেলে কিছুই করতে পারবা না। সিহহাতাকা ক্বাবলা সুকুমিক। তিন নম্বরে ফিরাকাকা ক্বাবলা শুগুলিক, এখন যে যে অবস্থা আছো, ঝামেলা মুক্ত আছো, নামাজ পড়লে এখন পড়ো, তাবলীগে গেলে এখন যাও, সরমনায় গেলে এখন যাও, মাহফিলে গেলে এখন যাও, অদস্ত তাহাজ্জুদ পড়লে এখন পড়ো, কিছু ভালো কাজ করতে হলে এখন করো, এখনই ঝামেলা মুক্ত আছো, সামনে বার ঝামেলা আরো বাড়বে। কতক্ষণ কখনো ভাবা যায় না যে সামনে ঝামেলা মুক্ত হব, এই ধান কাটে কুটে পরিষ্কার হয়ে যাব, ধান কাটতে কাটতে আর একটা এসে পড়ে, এবার কয়েক ইটের কাটে কুটে সাফ করে তারপরে যাব, ওটা করতে করতে আর একটা এসে পড়ে, একের পর এক আসতেই তালে আছে। কাজেই ফিরাকাকা ক্বাবলা শুগুলিক, ঝামেলা আসার আগে ঝামেলা মুক্ত টাইমে কাজে লাগাও। 4 নম্বরে গেনা আকা ক্বাবলা ফকারিক, এদিক গেনা আকা ক্বাবলা ফকারিক, যে যে অবস্থা আছেন, ধনী আছেন, বলেন আলহামদুলিল্লাহ। সুর ভালো না? আপনার চাইতে এখানে যারা আছেন, আপনাদের চাইতে গরিব মানুষ আছে না নাই? আছে না? আপনাদের চাইতে অসুস্থ মানুষ আছে না নাই? আপনাদের চাইতে ঝামেলাওয়ালা মানুষ আছে না নাই? ঝামেলা কারে কয়? গতকাল আমি অনুভব করছি, সকাল 9টায় ফজরের পরে একটু ঘুমাই, 9টায় উঠি, ঘুমাইতে উঠার পরে ফোন আসছে, এমন ফোন যেই ফোনের দাওয়ায় আমি আজকে পর্যন্ত, আজকে সকাল 9টা পর্যন্ত আমার জিহ্বার মধ্যে রসই আসে না, মাথা ঘুরোচ্ছে, ডায়াবেটিস মনে হয় যেন শুরু হয়ে গেছে। আমার ডায়াবেটিস নেই, পানি খাই, কোথায় চলে যায় পানি তার খবর নেই। এই 24 ঘন্টা আমি অনুভব করছি ঝামেলা কাকে বলে। ও দোস্ত, ঝামেলা আসার আগে টাইম রে কাজে লাগাও। পয়সা নাই, আপনার চাইতে গরিব মানুষ আছে, আছে না? আল্লাহ ধর্মের দিক দিয়ে, দিনের দিক দিয়ে নিচের দিক তাকাবেন, তাহলে আপনি না, দিনের বেলায় ধর্মের দিক দিয়ে, ইবাদতের দিক দিয়ে আপনি উপরের দিক তাকাবেন, তাহলে আপনি আবেদ হতে পারবেন। আর দুনিয়ার ব্যাপারে আপনি নিচের দিক তাকাবেন, তাহলে আপনি শুকর করতে পারবেন। কিছু নাই, আল্লাহ কিছু দিল না। একই সাথে দুই ভাই, এক মার্কেটের ভাই, দুই ভাই, ওর 4 তলা আর আমার 5 তলা। আপনি 5 তলায় কেমন থাকেন? কয় সে বাপের কাইলে, সেই তো ওই সেবনদের নির্ভর খান, এতে তুমি খুশি হও না? যাও মাগুরা ভাইনার মোড়ে যাই দেখো, ওই ভাইনার মোড়ে গোল চত্বরের কোনায় সালামুড়িতে কয়টা শুয়ে রয়েছে, তাদের জীবনে ঘর বাড়ি নাই। ওই কয়টারে দেখলে তুমি সে বাপের কাইলে পুরন টিনির ঘরের শকর আদায় করতে পারবা, ঠিক কিনা? দুনিয়ার ব্যাপারে নিচের দিকে তাকাইলে শকর আদায় করতে পারবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো লাগছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। যদি দুনিয়ার ব্যাপারে উপরের দিক তাকাও, তাহলে শকর আদায় করতে। হাদিসে আসছে, হুজুর বলেন, বনি আদমকে আল্লাহ তাআলা কবরের মাটি ছাড়া কিছু দিয়ে তার পেট ভর্তি পারবে না। যদি কোনো ব্যক্তিকে সারা দুনিয়ার মালিক একজনকে বানাই দেওয়া হয়, সারা দুনিয়ার মালিক একজনকে বানাই দেওয়া হয়, আর সব মানুষকে তার কর্মচারী বানাই দেওয়া হয়, ওই লোকটার কাছে যে জিজ্ঞেস করবেন, কাকা আগে তো 800 কোটি মানুষ আমরা এই দুনিয়া ঠিক ভাগ করে খাতাম, আমি একটু ভাগ পাইছিলাম, আমরা পাইছিলাম,
এই 800 কোটি মানুষের মধ্যে দুনিয়া ভাগছিল, এখন সারা দুনিয়ার মালিক আপনি একা। কাকা আপনার কেমন লাগে কন্দিতে? বুড়ির নদী কিরম উঠে, একটু কন্দি আমরা শুয়ে কিরম উঠে, খাইয়ে কিরম উঠে। এই লোকটা কি জবাব দেবে জানেন? কয় না, এই একটা দুনিয়াতে কি ভয় কম, এই একটা দুনিয়াতে চলা যায় কি হয়, আর একটা দুনিয়া কোনো মতে টাইটি বেড়াতে পারতাম। পরিষ্কার হাদিসের তরজমা আমার কাছে আমি বললাম, এই বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কেউ ভরতে পারবে। কাজেই শুকর আদায় করতে জন্য নিচের দিক তাকাও, বলেন আলহামদুলিল্লাহ। আর ইবাদতের দিক উপরের দিক তাকাবা। ইবাদতের সময় কোন দিক? উপরের দিক করে ইবাদত করবেন না। ওরে সুবহানাল্লাহ, ফয়জুল করিম সাহেব কত ইবাদত করে, রিজাউল করিম সাহেব কত ইবাদত করে, আব্দুল গফফার সাহেব সারা রাত কোরআন শরীফ পড়ে, ওই আল্লাহ বুখারী শরীফ পড়ায়। আল্লাহু আকবার। এই আব্দুর রহমানের মা, মাওলানা আব্দুর রহমানের মা 5 না 8 ওয়াক্ত নামাজ পড়ে। আমি মহিলা কি করলাম? সে মহিলা একটা দিনও সকালবেলা তিলাওয়াত ছাড়া ঘরের থেকে বেরোই না, আর আমি রমজান মাস ছাড়া একটু করি না। আপনি ইবাদতের বেলায় উপর দিক তাকাবেন, তাহলে ইবাদত বেশি করতে পারবেন। আর আমি তার সামনে কি, আমি তার 10 চিল্লে দিছি, আমি মোটে 1 চিল্লে দিছি। আর যদি মনে করেন ইবাদতের ব্যাপারে ও অনেকে তো মোটেই করে না, আমি তো যাও একটু শুক্রবারে করি, তাহলে আল্লাহ বাঁচালে তুমি আগামী বছর শুক্রবারও বাদ দিতে পারবা, খালি ঈদ পড়তে পারবা। কথাগান আছে না এরকম? হুজুর অত কড়া করি না, অনেকে তো মোটেই ভরে না, আমরা তো যাও একটু ভরি মাঝে মাঝে, তাহলে তুমি আবেদ হইতে পারবা না কোনোদিন। কথা কি বুঝে আসছে নাকি? গিনা কাকাবুল্লাহ ফকারি। আল্লাহ আপনাদের কেমন রাখছে বলেন? আর্থিক ভাবে কেমন আছেন? শারীরিক ভাবে কেমন আছেন? পারিপার্শ্বিক ভাবে কেমন আছেন? শুকর করেন আল্লাহ। ভাই যুবক কথা কইছে না, আমাদের চাকরি নাই, আমরা আলহামদুলিল্লাহ করি। চাকরি বাংলাদেশে নাই, হাসিনা এত চাকরি দেবে কয়টা? যতগুলো ভ্যাকান্সি আছে সব জায়গার লোক আছে, তা তোমার নাই। কোনো না কোনো কাজে আছে, এবং তার মাধ্যমে তার শান্তিও আছে। 5,000, 7,000, 10,000 টাকা বেতন পাই, কি সুন্দর বড় বড় দামি দামি জামা, আবার কত দামি লুঙ্গি। আমি 50-60 টাকা বেতন পাই, যে লুঙ্গি না কিনি, মৌলবী 600 টাকা বেতন পেতাইছে, দামি লুঙ্গি কিনি। এ কি আজিব। আবার মাসের শেষে 1 টাকা দিনাও না, ডানিও নাই, আর আমি প্রত্যেক বছর 10,000 টাকা দিনা হই। কি হলো কি তুই বুঝতে পারলাম না। নিজে আল্লাহর কসম যদি মিথ্যে কথা বলি, এই দারোগা নিজেই বলতেছে। লোকটাকে আমি ধন্যবাদ দেব, বলেন যে হুজুর খালি কোনো মতে চাকরিতে রিটায়ার্ডে জাতি পারলে শেষে কি দেন, আল্লাহ দেখাইছে দেবো। আমি 1 নম্বর হজ করবো, জীবন ভরে তবলিগি থাকবো, আর এমন করবোই না। আইসি বুড়ো কালে ছাড়িয়ে জাতি পারতেছি না, এতদিন চাকরি করলাম, শেষের একটা মোটা কিছু তো হবে। তো দোস্ত, আপনারা আমরা আর্থিক ভাবে কেমন আছে একটু শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। জোরে করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা সবাই খুশি আছি, তুমি যেমন রাখছো এতে নামাই দিও না, এর থেকে শুকর আদায় করলেন তো মন থেকে, আল্লাহ বাড়ায় দেবে, বলেন আলহামদুলিল্লাহ। 5 নম্বরে হায়াত কাবলা মাউতিক, মরার পরে অনেক কিছু কবা, আল্লাহ আরেকটা বার যদি পাঠাই দিতে, দেখতে আমি সর মনের ফুটি দিয়ে শুয়ে থাকতাম। কাকরাইল মসজিদের দুয়ারে আমি পাপস হয়ে যেতাম, মানুষ পাড়ায় পাড়ায় উঠবে, আরেকটা বার পাঠায় দাও আল্লাহকে, কাল্লা আর হবে না। শোনা বহুত সুযোগ দিছি, 60-70 বছর লডর লডর এরিয়া কাজিয়ে ডাঙ্গা করে, আকাম করে, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, দুনিয়া নিয়ে কামনা কামনি করে আইছি। আমার মৌলবীরা কত বুঝাইছে, সেটি খালি চেদ্রাই আইছেও খেলি উড়াই দিছ। আজ ধরা পড়ছো, রিমান্ডে পড়ছো, তাই না? আমরা মোটা অফার দিছো, তোর মতো শোয়াই শোয়াই কোটি কোটি জাহান্নামে গেলে আমার কিছু আসে যায় না। কথা কবিলে দাঁত ফেলাই দেবো, কিন্তু তোমাকে নাও কোন সময় পাবে আর কি। আল্লাহ তাহলে হায়াত কাবলা মাউতিক, হায়াতের কাজে লাগা, মরণ আসার। এখন কি মরে গেছেন নাকি? মারা গেছেন? তাহলে এখন বেঁচে আছেন না, এদের কাজে লাগান। 1 নম্বরে কাজে হাত তুলে স্বীকার করতে হবে, হবেই হবে। স্বীকার করবি না, তাই আল্লাহ দুনিয়াতে খাবি কেন? আল্লাহর ভাত খাবি কেন? আল্লাহর পানি কেন খাবি? আল্লাহর অক্সিজেন কেন ব্যবহার করবি? চলে যা, সুলতান, জমিনে থাকতে পারবি না, কোথায় যাবি? যা, কোথায় যাবি? সে জায়গা তোর বাপের জায়গা না, সে জায়গা আল্লাহর জায়গা। কতক্ষণ চোখতেছে কে? আলাম না জানলে আই নাই, তোর চোখ কি তোর ভাবতেছে আমি দিছি? এই যে ফেসবুকে আমার যাওয়া দেও কা,
তোর জিব্বে একটা টাবি দিছে, এতে মদ গাঁজা খাইস কে? এই মধ্য এতে মদ খাইস কে? মিথ্যে কথা কইস কে? গালাগালি করিস কে? তো সুফা ফসা ফেলাই দেবো, প্যারালাইসিস করে ফেলায় রাখবো 10 বছর। নানা বিয়ার কান্দি, কথা কতি পারবি না, কারণ ওই সুফায় যে বহুত ফাজলামি করেছিস, ওই চুপায় যে বহুত ফাজলামি করেছিস, ও সুফা ফেলাই দেবো, ওর কার্যকারিতা শেষ। পারে আল্লাহ, পারে পারে আরে আল্লাহু আকবার, পারে। ও দোস্ত, তাহলে আল্লাহর 1 নম্বর হক এই জীবনে আদায় করবো, নামাজ পড়বই ইনশাআল্লাহ। তুমি অত তাড়াতাড়ি কও কেন? ইনশাআল্লাহ তুই পরে কইরে, ইনশাআল্লাহ হলো মালয়েশিয়ার ইনশাআল্লাহ। মালয়েশিয়া যারা থাকছে তার কাছে শুনে দেন, ও দেশালারা যদি লেনদেনে কয় ইনশাআল্লাহ, তাহলে ধরে নিয়ে জমা দেবে না কোনোদিনও। আল্লাহ তৌফিক দেয়, নিতেই দেয়নি। নামাজের ব্যাপারে ইনশাআল্লাহ জায়েজ নাই, বলেন নামাজ পড়বই পড়বই, একটু কও না। মোর বিজুল আমার আদেশ কেনে সকালে একটাও বাসপা নাই, রাতারাত সব সাফ হয়ে যাওয়া, মুই সাফ। এই ভয় যদি থাকে, কারণ সব মরবে, একটু পরে যে সবগুলো মরবে, একটাও বাঁচবে না। ভবিষ্যৎ কি দোয়া করছেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, এর মানে কি? আল্লাহ তোমার নামে মরতেছি। আমি যে মিথ্যে কথা কইছি নাকি? সবগুলো ঘুমাবেন তো মরবেন। ও আহিয়া, তুমি বাঁচাই দিও। এবার যদি বাঁচাই দেয় বাঁচবো, নাহলে ঘুমের মধ্যে মরণ হতে পারে কি পারে না? এত বড় একদিন রয়েছে মরণের পর, তুমি নামাজের ওয়াদা করতে সংকোচ বোধ করো কেন? আজকে এখানে জামাতে নামাজ হবে, ঈশার নামাজ হবে, এই জায়গা থেকে নামাজ ঈশার জামাতের সাথে পড়বই। কারা কারা ওই হাত এই জায়গায় ঈশার জামাতে পড়বেন? ঈশার জামাত পড়বেন? আল্লাহ হাতগুলোর কাবা শরীফে নামাজ পড়ার তৌফিক দিও, মসজিদে নববীতে নামাজ পড়ার তৌফিক দিও। আল্লাহ তুমি আজকের হাতগুলো কবুল করে নাও। মাশাআল্লাহ, এই নামাজে আমরা জীবন ভরে পড়তে থাকবো। শোনা, তুমি খেলাধুলা করো, করো, নামাজ পড়ে নাও। তুমি ব্যবসা করো, করো, নামাজ পড়ো। স্কুলে কলেজে পড়ো, পড়ো, নামাজ পড়ো। রমজানের রোজা রাখবো তো? ঠিক আছে তো? তারাবির নামাজ হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ, ও দোস্ত, এই যে ছোট্ট মাদ্রাসা, এই সবে মাত্র শুরু করছে, কি যেন নাম? মাওলানা আব্দুল করিম সিদ্দিকী, আব্দুল্লাহ করিম, আব্দুল করিম, এদিক তাকান। এ পাগলা টাইপের মানুষ, পাগলাই যদি না হবে, বুড়ো কালে মাওলানা হতে যায়। বিয়ে করার পরে আমার সাথে কোন জায়গায় যেন আছে বয়ান শুনিয়ে তারপরে গেছে মাদ্রাসায়। যেভাবে যতটুকু আলিম হইয়া আসছে, সে একটা মাদ্রাসা করতে চাইছে। এই মাদ্রাসার মাধ্যমে এলাকায় হতে পারে 10টা ছেলে এই গ্রামের আলেম হবে ইনশাআল্লাহ। ওই আব্দুল করিম যে পড়াইতে পারে, এরকম যোগ্য আলেমও তার মেহনতে হয়ে যেতে পারে। পারে কি পারে না? অবশ্যই পারে। চরমনের পিসা মরহুম ফজলুল করিম সাহেব যা সাইদের আলেম ছিলেন, তার ছেলেরা তার সাথে ভালো আলেম হয়ে গেছে। ইসহাক সাহেব যে সাইদের আলেম ছিলেন, তার ছেলে ফজলুল করিম সাহেব আরো ভালো আলেম হয়ে গেছে। তো আব্দুল করিম যে সাইজের আলেম, তার এই মাদ্রাসায় পড়ে তার সে ভালো সাইজের আলেম হতে পারে। পারে পারে। আপনাদের সন্তানরা হারবে না, ঠকবে না। সার্টিফিকেটের খানা শেষ, সার্টিফিকেট আম্মা বা সার্টিফিকেট সরকার খায় না। ও 1 বস্তা সার্টিফিকেট দিলে 1 পোয়া নুনও দেয় না দোকানদাররা। ও চিনতে করে লাভ নাই, আখেরাতে চিনতে। বিনা সার্টিফিকেট আলা মাদ্রাসা যদি কেউ দিনের খাতারে এলমে দিন শেখে, তাহলে যেই এলমে দিন শিখতে যে সার্টিফিকেটের খবর নাই, সেই এলমে দিন হলো সহি এলমে দিন। যে জায়গায় পড়ার সাথে সাথে দুনিয়া একটু সুতার সার্টিফিকেটের লোভ আছে, ওই এলমে দিন তুমি ইখলাসের সাথে শেখো নাই। তো এই পাগল মানুষটার জন্য আমরা এই জায়গায় একটু সহযোগিতা করব, তার এই বিল্ডিং এর কাজে একটু সহযোগিতা করব। এটা টিনের ঘর হবে, তাই তো? বিল্ডিংই হবে, ছাদই হবে, ফাউন্ডেশন দেছো? দেওয়াল হইতে হইতো ওয়াল করে উপরে টিন হবে, ওয়াল করে টিন হবে। এই পাগলের সাথে একটু পাগলামিতে শরীক হবেন। দেখেন ওই যে টিনের ঘর, খড়ির বেড়া, ওর মধ্যে মোটা মোটা কয়েক কিতাব দিয়ে তুইছে। গরুর গুয়ালির গন্ধে ওর মধ্যে আমি খাতি বললাম না। আল্লাহর কোরআন, রসুলের হাদিস গুয়ালির গন্ধর পোল্ট্রি ফার্মের মধ্যে থাকবে, আর আপনি আরামের বিল্ডিং এ ঘুমাবেন, পাকা পায়খানায় পায়খানা করবেন। আল্লাহ কয় তোরে পোস্টিং করবো, খালি তোর ওয়ান টিকতে দিচ্ছি না। ফার্স্ট পোস্টিং জেলখানা, ওর পর থেকে হাসপাতাল, সেই জায়গাতে ডাইরেক্ট কবরস্থানে পোস্টিং করে দেবো। আমার কোরআন থাকবে কাঁচা জায়গা, ভাঙ্গা জায়গা, আর তুই পাকা পায়খানায় হাঁকবি, তোরে আগায় ছেড়ে দেবে করে কায়দা হয়ে।
বাংলা করে দিলাম শোনা লক্ষ্মী। আল্লাহ তাআলা যারে তৌফিক দিয়েছে এই পাগলটা যদি জান্নাতি হয় ইনশাআল্লাহ সরল মানুষ বেশি জান্নাতি হবে, সরল মানুষ বেশি জান্নাতি হবে। এই পাগলগুলো আগে চলে যাবে, আল্লাহ তাআলা তারে মাফ করে দিক, জান্নাতি করুক, তার সাথে আল্লাহ আমাদেরকে নসিব করুন, বলেন আমিন। একজন মানুষ উঠলে বুঝবো যে এই পাগলের এই পাগলামির বিপক্ষের লোকটা। দেন আর না দেন পরিবেশ কোথায় বসে থাকতে হবে ইনশাআল্লাহ। আমি আর 2-3 মিনিট আছে, আমার টাইমের থেকে আধা ঘন্টা বেশি হয়ে গেছে, আমি 8টা পর্যন্ত থাকার কথা ছিল। তা এই 2-3-5 মিনিটের ভিতরে একটা মানুষ কি হবে যে যার এই জায়গায় 1000 ইট দেবেন, যার এই কোরআনের ঘরের জন্য 1000 ইট দেবেন, আমি তার জন্য খাস ভাবে দোয়া করব, আল্লাহ তাআলা তাকে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে। আব্বা মা ময় মুরব্বী যারা কবরে চলে গেছে জান্নাতি করে দেবে। আল্লাহ তাআলা তাকে মক্কা মদিনার বিল্ডিং দেখার তৌফিক দান করবে, কাবা ঘরকে দেখার তৌফিক